হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো ভিডিওটি হচ্ছে রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধের একটি ভিডিও। তো আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমি রিকশায় করে রায়ের বাজার বধ্যভূমির উদ্দেশ্যে রওনা হয়ে পড়ি। এবং কিছু সময় রিকশায় বসে থাকার পর আমি রায়ের বাজার বধ্যভূমিতে পৌঁছে যাই। শহরের ঐতিহাসিক এলাকাগুলির মধ্যে অন্যতম ছিল রায়ের বাজার এবং এটি 19 শতকে স্থাপিত হয়। এবং এই স্থানটি মুঘল আমলে মৃৎশিল্পের জন্য খুবই বিখ্যাত ছিল বলে জানা যায়, কারণ এখানে বিখ্যাত লাল মাটি প্রচুর পাওয়া যেত। এবং বিকালবেলায় এখানে প্রচুর লোকের সমাগম হয়, তারা ঘুরতে আসে, কারণ ঢাকা শহরে কর্মজীবী ব্যস্ত মানুষ তারা শুক্রবার ছুটি পায় এবং সেদিন তারা তাদের প্রিয়জন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন নিয়ে এখানে ঘুরতে আসেন। তো আমিও সেদিন ঘুরতে গিয়েছিলাম এবং বেশ এনজয় করি। এবং সেখানে ঘুরতে গিয়ে দেখলাম কেউ খেলাধুলা করছে, আবার কেউ ছবি তুলছে। এবং সবথেকে মজার বিষয় হচ্ছে এখানে কিছু ফেরিওয়ালাদের আমি দেখতে পাই। যেমন এই যে আপনারা দেখতে পাচ্ছেন একজন ফেরিওয়ালা, তিনি কিছু ডল নিয়ে বসে আছেন। আর এখানে কিছু বাচ্চাদের খেলনা সামগ্রী একজন আন্টি বিক্রি করছেন বসে। এবং আপনারা দেখতে পাচ্ছেন মেয়েদের সাজগোজ করার জন্য বিভিন্ন রঙের চুড়ি, বিভিন্ন অর্নামেন্টস। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য লোকজন ঘুরতে আসছেন, তারা তাদের প্রিয়জন, ফ্যামিলি মেম্বার এবং বন্ধুদের সাথে এখানে ঘুরতে আসেন সময় কাটাতে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু বেলুন নিয়ে নিজের ভিডিও করে নিলাম, শহরের নতুন ফেরিওয়ালা আমি। এবং এখানটাতে রয়েছে বাচ্চাদের কিছু খেলনা সামগ্রী। আপনারা দেখতে পাচ্ছেন কিছু শিল্পকর্ম, এসব নিয়ে কিছু ফেরিওয়ালারা এখানে বসে থাকেন এবং এসব শিল্পকর্ম বা এসব জিনিসপত্র বিক্রি করে তারা তাদের জীবিকা নির্বাহ করে থাকেন। এবং এসব শিল্পকর্ম দেখতে খুবই অসাধারণ এবং চমকপ্রদ হয়ে থাকে। তো বন্ধুরা, এখন আমি যে তথ্যটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে রায়ের বাজার বধ্যভূমি কেন ঐতিহাসিক। কারণ এখানে 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের বাংলাদেশের কিছু বুদ্ধিজীবী, যেমন অধ্যাপক, সাংবাদিক, চিকিৎসক, শিল্পী, প্রকৌশলী, এদেরকে নির্যাতন করে এবং এখানে হত্যা করে ফেলে রেখে চলে যায়। এজন্যই রায়ের বাজার বধ্যভূমিটি বাংলাদেশের ইতিহাসে এক ঐতিহাসিক স্থান বলে বিবেচিত হয়। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই অ্যান্ড গুড।